أنسنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم داعوا مرضاكم بالصدقة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জুমআয় আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান মাসের আজকে 30 তারিখ, জুমআর নাম হলো জুমআতুল বিদা। রমজানের শেষ জুমআ যেরকম জুমআতুল বিদা, আমার জন্য আজকে এই মসজিদের শেষ জুমআ। হয়তো আল্লাহ তাআলা বিভিন্ন কথা যদি কখনো সুযোগ পাই এই মিম্বারে জুমআ পড়ার জন্য বসবো, কিন্তু দুনিয়ার সিস্টেম অনুযায়ী আজকে আমার জন্য এই জুমআ হলো জুমআর শেষ জুমআ। যাই হোক, সেটা বলা উদ্দেশ্য নয়। যদি আল্লাহ পাক চায় আগামীকাল আমাদের এটা মুসলমানদের জন্য আনন্দের একটা বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। রমজান মাসের চাঁদ দেখে তোমরা রোজা রাখো। ভালো করে বুঝেন, রাসূল বলেন রমজানের রোজা রাখো চাঁদ দেখে। ওয়া আফতিরু লিরুয়াতিহি, শাওয়ালের চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো। স্পষ্ট রাসূলের হাদিস। এটা বলে নাই সৌদি আরবের ঈদ আজকে আমার ঈদ, এটা রাসূল বলে নাই। আমার দেশে যদি চাঁদ দেখা যায় আমি রোজা রাখবো, আমার দেশে যদি চাঁদ দেখা যায় আমি রোজা ভঙ্গ করবো, ঈদ পালন করব। কিন্তু সোনার বাংলা আজকে অনেক জায়গায় ঈদ পালন হচ্ছে। তারা তাদের আইডল মনে করে সৌদি আরব, তারা বলে সৌদিতে ঈদ আজকে আমাদেরও ঈদ। এটা বলে তাদের একটা ভ্রান্ত ধারণা। কারণ যারা আজকে রোজা ভঙ্গ করে ঈদ পালন করতেছে, তারা একটা রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করেছে, একটা রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করছে। আর যে ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করে তার জন্য 60টা রোজা কাফারা দিতে হবে। তাহলে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, রোজা রাখবো চাঁদ থেকে, ঈদ পালন করবো, রোজা ভঙ্গ করবো চাঁদ থেকে। শুধু কথা, চাঁদ দেখা যায় নাই তো আমি ঈদ পালন করবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনায় আসার পর রাসূল লিখছেন মদিনাবাসী দুইটা বিশেষ দিনে আনন্দ
এই দুইটা দিন কি? এই দুটো দিন কেমন? তোমরা কেন এই দুই দিনে উৎসব পালন করো? রাসূল সাহাবায়ে কেরাম মদিনাবাসী রাসূলকে জবাব দেয়, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগ থেকে আমরা এই দুই দিন আনন্দ উৎসব করি। কেমন আনন্দ? আমাদের দেশে মেলাতে যেমন আনন্দ উৎসব চলে, ওই সময় মদিনাবাসী বছরের দুইটা দিনে সেরকম আনন্দ ফুর্তি করতে। কথা বুঝেন? জি, আনন্দ ফুর্তি করতে। তখন রাসূল বলেন, না, আবদালাকুমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে উৎসবের জন্য দুটো দিন দিলেন। একটা হলো ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তাহলে কি বুঝলেন? রাসূল মদিনায় আসার আগ পর্যন্ত ঈদ পালন হতো কেমন? মেলার মতো ঈদ পালন হতো। যখন রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন থেকে আমাদের জন্য রাসূল এই দুইটা দিন ব্যবস্থা করলেন ঈদ পালন করার জন্য। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত কারীমা তিলাওয়াত করলাম। কথা বিশুদ্ধ হবে, কারণ ঈদের দিনের কিছু সুন্নাত আমল রয়েছে, সেগুলো আমাকে বলতে হবে। যে আয়াতে কারীমা তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আয়াতে কারীমায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং সম্পদ কয়টা জিনিস? দুইটা জিনিস। কথা বলি, কয়টা জিনিস? দুইটা। সন্তান এবং সম্পদ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই দুইটা জিনিস আল্লাহ মানুষকে দিলেন পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ সন্তান দিয়েও মানুষকে পরীক্ষা করে, আল্লাহ সম্পদ দিয়েও মানুষকে কি করে? পরীক্ষা করে। কারণ মানুষ মাল নিয়েও গর্ব করে, সন্তান নিয়েও গর্ব করে। কারণ যদি 5টা সন্তান থাকে, তো এলাকায় তার দাপটের বড় কি নাই? অভাব নাই। কিছু করে আমার 5 সন্তান আছে, তাকে তো পারবে না, একদম ভালো করে দিব, কয়েকটা লাগে। এজন্য মানুষ সন্তান নিয়েও কি করে? অহংকারী হবে। সম্পদ নিয়ে তো অহংকারী শেষ আর না। একটু সম্পদের মালিক হলেই তো পাশের গরিবকে আর গরিবে মানুষে মনে করে না, অসহায় মানুষটাকে মানুষে আর মনে করে না। এজন্য আল্লাহ বলেন, এই দুইটা জিনিস আল্লাহ পরীক্ষা স্বরূপ দিলেন। কিন্তু সন্তান আর সম্পদ দিলেই যে আল্লাহ সম্মান দিবে, এটা আল্লাহ বলে নাই। কারণ যদি সম্পদের দ্বারা যদি সম্মানিত হতো, তাহলে গোটা বিশ্বের মধ্যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, আবুধাবি, আরব আমিরাত, কাতার, এগুলা পুরো বিশ্বের মধ্যে রাজত্ব করত। কি করত? রাজত্ব করত। খনিজ সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েই দিলেন। গ্যাসের তো কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। কিন্তু তারা আজকে 5টা গোলাম হলো আমেরিকার। তাহলে সম্পদ দ্বারাও সম্মান ভাড়ে না। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং সম্পদ আল্লাহ তাআলা এই দুইটা জিনিস আমাদেরকে দান করলেন পরীক্ষা করার জন্য। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। রাসূল কারীম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিকট সন্তান এবং সম্পদের তুলনায় আরো দামি জিনিস আল্লাহ নিকট রয়েছে। অন্য জায়গায় আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুল আমালা। আর চিরস্থায়ী নেক আমল উত্তম, এটা আল্লাহ তাআলার নিকট। তাহলে সন্তান আর সম্পদ দুটো জিনিস হলো কি? পরীক্ষার জন্য। আর নেক আমল যেটা, সেটা হলো কার নিকট? স্থায়ী, আল্লাহ তাআলার নিকট স্থায়ী। আমি রমজানের দ্বিতীয় সপ্তাহ বলেছিলাম, 3টা বিষয়ে আল্লাহর সাথে ব্যবসা করলে ওই ব্যবসায় কোনো লস হবে না। 3টা জিনিস মনে আছে না আপনাদের? 1 নম্বর কোরআনুল কারীমের তিলাওয়াত, 2 নম্বর যেই ব্যক্তি নামাজ পড়ে, 3 নম্বর যেই ব্যক্তি আল্লাহর পথে তার সম্পদকে ব্যয় করে। এই 3 ব্যবসা যে ব্যক্তি করবে, তার ব্যবসায় তিজারাত আল্লাহ, এই ব্যবসায় কোনো লস হবে না।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সম্পদ আল্লাহ পরীক্ষার জন্য দিলেন। তুমি কি সম্পদ খোদার পথে ব্যয় করবা নাকি দুনিয়ার মানুষের পিছনে ব্যয় করবে? আল্লাহ এটা দেখবে আমাদের থেকে। এজন্য রাসূল বলেন, বাদিনু বিস-সাদাকা ফা ইন্নাল বালা লা ইয়াতাফাত্তাহা। তোমরা দান সদকার মধ্যে প্রতিযোগিতা করো, একে অপরের চেয়ে কে কার চেয়ে বেশি সদকা করতে পারো সেদিকে প্রতিযোগিতা করো। কারণ দান সদকার মাধ্যমে বড় মুসিবত দূর হয়। কি দূর হয়? বড় মুসিবত দূর হয়। প্রসিদ্ধ একটা হাদিসের কিতাব আছে মুস্তাদরাক হাকিম। ওই কিতাবের লেখক গ্রন্থকার ওনার চেহারা এক বছর যাবত ক্ষতযুক্ত ছিল, চেহারাতে দাগ পড়ে গেল, ক্ষত হয়ে গেল। সকলের নিকট দোয়া চাইলে সবাই দোয়া করে, কিন্তু ওনার এই চেহারার ক্ষতযুক্ত দাগটা ভালো হয় না। পরে তিনি তার বাড়ির সামনে একটা পানশালা পানি পান করার জন্য একটা কূপ বসাই দিলেন। সকালে সেখান থেকে পানি পান করলো। পরে দেখলেন ওনার এই চেহারা কতটা চলে গেল, কারণ উনি দান সদকা করলেন, কূপ বসাইলে কি করবেন? সদকা করবেন। এজন্য রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم دعوا مرضاكم بالصدقه। রাসূল বলেন, তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো দান সদকা করার মাধ্যমে। কারণ যখন দান সদকা করবে তখন আল্লাহ তাআলা বান্দার থেকে মুসিবত দূর করে দিবেন। ইন্নাস সাদাকাতা লা তুফিউ গাদাবার রাব্বি ওয়া তাজমাউ বাইনাতাসসু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, দান সদকা বান্দার থেকে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগকে দূরীভূত করে। দান সদকা করার দ্বারা বান্দার উপর যদি আল্লাহ রাগ করেন, সেই রাগটা আল্লাহ কেটে নেয়। এমনকি ওয়াদাত বাইনাতাসসু, আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে হেফাজত করে। পানিতে পড়ে মারা থেকে আল্লাহ হেফাজত করবেন, সড়ক দুর্ঘটনায় মারা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আগুনে পড়ে মারা থেকে আল্লাহ তাআলা দান সদকা করার দ্বারা হেফাজত করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিন আসার আগে আগে তোমরা তোমাদের সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করো। যেই দিন কোনো ব্যবসা কাজে আসবে না, যেই দিন কোনো বন্ধু কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশ কাজে আসবে না। তাহলে শুনতে পারলাম আল্লাহ তাআলা সম্পদ আর সন্তান আমাদের দিলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্না বালাগনাহুম কামা বালাগনা আসহাবাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি বাগানবাসীকেও পরীক্ষা করলাম, সেরকম তোমাদেরকেও পরীক্ষা করব। কোন বাগানওয়ালাকে আল্লাহ পরীক্ষা করলেন? ইয়ামানের রাজধানী সানআ, একটা শহর আছে ইয়ামান, একটা দেশ। ওই দেশের রাজধানীর নাম হলো, আরবিতে বলে সানআ, বাংলাতে বলে সানা। বাংলাতে কি বলে? সানা। ইয়ামান রাজধানী সানা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এক ব্যক্তির একটা বাগান ছিল। ওই বাগানের মালিকের তিনটা সন্তান ছিল। কয় সন্তান? তিন সন্তান। ভালো করে বুঝুন, কয় সন্তান? তিন সন্তান। বাগানের মালিক যখন বাগানে ফসল পাকত, ফসল কাটার সময় হতো, তখন ফসলকে ভাগ করে এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিত। এমনকি বাগানে যখন ফল পাড়তেন, ফসল কাটতেন, ফল পাড়ার সময়, কাটার সময় অনেক ফসল নিচে থেকে যায়। ওই নিচে যে সম্পদগুলো, যে ফসলগুলো থেকে যেত, ওই ফসলগুলো মালিক গরিব মিসকিনদের জন্য রেখে দিতেন। এই সুবাদে যখন ফসল কাটার সময় হতো, গরিব মিসকিন সবাই ওই বাগানের আশপাশে এসে ভিড় জমাতো, যাতে করে কর্তৃত ফসলগুলো যেগুলো নিচে থেকে যাবে সেগুলো তারা নিয়ে যেতে পারে। বাগানের মালিকের মৃত্যুর পর সন্তান কয়জন? তিনজন। কথা বলেন, কয়জন? তিনজন। সন্তান তিনজন রেখে গেলেন। তিন সন্তান পরামর্শ করল। তারা বলতে লাগলো, আমাদের বাবা নির্বোধ ছিল, এজন্য আমাদের বাবা কর্তৃত ফসলগুলো গরিব মিসকিনদের জন্য রেখে দিতেন এবং
ফসলগুলোকে ভাগ করে এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতে, এতে আমাদের আর্থিক অনেক লোকসান হয়, আর্থিক আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। না, এবার এটা আর করা যাবে না। আমরা এবার থেকে বছর থেকে কোনো গরিব মিসকিনকে একটা ফসল দিব না, একটা মিসকিনকে আমাদের বাগানের আশপাশে আসতে দিব না। বুঝছেন তো ঘটনা? এবার আল্লাহ কোরআনে বলে, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি উদ্যানবাসী বাগানওয়ালাকে পরীক্ষা করলাম, সেরকম আমি তোমাদেরকে সম্পদ দ্বারা পরীক্ষা করব। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ। বাবা ইন্তেকালের পর 3 সন্তান পরামর্শ করলো, এবার থেকে আমাদের বাগানের একটা ফসল আমরা গরিব মিসকিনকে দিব না, আমাদের বাগানের আশেপাশে আমরা একজন মিসকিনকে আসতেও দিব না। ইন্না কসামু লা ইয়াসরিবুন্নাহা মুসবিহিন। তারা শপথ করে বলল, আমরা এবার সকাল সকাল প্রত্যুষে গিয়ে আমরা বাগান থেকে ফল আরোহণ করব। সকাল সকাল বাগানের ফল ফসলগুলো কেটে নিয়ে আসবে, যাতে করে কোনো গরিব মিসকিন খবর না হয়। কথা বুঝেননি? এবার ওয়ালা ইস্তাসনুন, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন কাজ। সকালবেলা তার রওনা হয়ে গেলেন ফসল কাটার জন্য, একবারে প্রত্যুষে সকালবেলা ফজরের পর বাগানে যাওয়ার সময় ইনশাআল্লাহ এটাও বলে নাই, ইনশাআল্লাহ বলে না। তোরে বুঝা যায় আগামীকাল যে কাজ করবো সেখানে কি বলা হবে? ইনশাআল্লাহ। আগামীকাল যে কাজ করবো সেখানে কি বলবে? ইনশাআল্লাহ। তারা ইনশাআল্লাহ বলে না। চলে গেলেন, রওনা হলেন বাগানে ফসল কাটতে। ফাতানাদাউ মুসবিহিন, সকালবেলা তিনবার একে অপরকে ডাকতে লাগলেন, আসো আসো আমরা আমাদের জমিনের ফসলগুলো কেটে আনবো। ফাতানাদাউ মুসবিহিন আন তুদু আলা হারতিকুম ইন কুনতুম সারিমিন। তিনবার একে অপরকে বলাবলি করতে লাগলো, যদি তোমরা ফসল কাটতে চাও তাহলে সকাল সকাল রওনা হও, কারণ যদি সকাল সকাল রওনা না হও তাহলে গরিব মিসকিন সবাই আমাদের বাগানের আশপাশে এসে উপস্থিত হয়ে যাবে। আনিদু আলা হারতিকুম ইন কুনতুম সারিমিন ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। সকালবেলা রওনা হয়ে গেলেন, চুপি সারে একে অপরের সাথে কথা বলতে বলতে। বাগানে যায়, জোরে কথা বলে না, যদি মানুষ শুনে যায় আস্তে আস্তে বলে। চুরি করতে গেলে যেমন ঘুষাঘুষি করে, এরকম চুপি সারে কথা বলে বলে বাগানের ফসল কাটার জন্য রওনা হয়ে গেলেন তিন ভাই। তারা হয় আল্লাহ ইয়াদখুলান্নাকাল ইয়াওমা আলাইকুম মিসকিন, আজকে আমাদের বাগানে কোন মিসকিন প্রবেশ করবে না। ওয়ালাউ আলা হারদিন কাদিরিন, সকালবেলা রওনা হয়ে গেলেন ফসল কাটার জন্য, বাগানে গেলেন, আজকে তো কোনো মিসকিন আসার সুযোগে নাই। তারা বলাবলি করতে লাগলো, আজকে তো আমরা গরিব মিসকিনকে ফাঁকি দেওয়ার সমর্থ হয়ে গেলাম, আমরা তো আজকে গরিব মিসকিনকে ফাঁকি দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। এবার যখন বাগানে গিয়ে দেখলেন, আল্লাহ বলেন ফাতাবা আলাইনা কাইমুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। রাত্রিবেলা সিদ্ধান্ত করলেন সকালবেলা ফসল কাটবেন। আল্লাহ তাআলা ওই রাত্রিতে আসমান থেকে একটা বালা দিয়া, একটা বালা মুসিবত দিয়া আল্লাহ তাআলা বাগানটাকে পুড়ে ছাই করে দিলেন। ঠকাবে কাকে? কাকে ঠকাইতে চাইছেন? কাকে বলেন না, কাকে ঠকাইতে চাইছেন? গরিব মিসকিন। গরিব মিসকিন কাকে ঠকাইতে চাইছেন? গরিব মিসকিন। এখন ঠকছে কে? কে ঠকছে? নিজে ঠকছে। এবার বলেন, যাকাত দিলে নিজে ঠকে নাকি গরিব ঠকে? নিজে ঠকে। নিজে ঠকে। যাকাত দিলে বলে নিজে ঠকে। যাকাত দিলে নিজে ঠকে না, নিজে ঠকে না, না দিলে নিজে ঠকে। যাকাত না দিলে কি? নিজে ঠকে। এখন 1 লক্ষ টাকাতে 2,500 টাকা যাকাত দিয়ে দিব। কত টাকা? 2,500 টাকা। ভাই আমার 1 লক্ষ থেকে 2,500 শেষ, তো তোমার কাছে 97
হয়। এবার বলেন ভগাইতে সাথে থাকে মিসকিনকে ভগাইতে যায় ছোটকে দিতে হবে। এবার আল্লাহ বলেন এবার যখন যাই দেখতেছে আগারে পিছনে সব চাই হয়ে গেল কিছু আর আগে অবশিষ্ট নেই। এবার কবে ফালাম্মা